لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين فخذيه أزمن له الجنة وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই ইসলাহি মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। পুরো এলাকার নারী পুরুষ ছেলে মেয়ে আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করেন। আমাদেরকে ঈমান তাকওয়া নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা, আমাদের জীবনটা এক তো সংক্ষিপ্ত, দ্বিতীয় অনিশ্চিত, কোনো গ্যারান্টি নেই। বর্তমান সময়ে যে কোনো মাল কিনতে গেলেই গ্যারান্টি কত? 2 বছর, 5 বছর, 6 বছর। কিন্তু আমাদের যে জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি নেই। এখনো চলে যেতে পারি, আবার 10 বছর হায়াত থাকতে পারে, জানা নাই। এজন্য প্রত্যেক মানুষকেই সার্বক্ষণিক প্রস্তুত হয়ে থাকা, প্রস্তুতি নিয়ে থাকা। প্রস্তুতি বলতে এই যে আল্লাহ ডাক দিলে যেন সাথে সাথে আমি সাড়া দিতে পারি, এবং এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার হিসাব নিকাশ পাকা, হিসাব নিকাশ পাকা, লেনদেন পাকা, এবং আমার আমল আখলাক এতটা সুন্দর যে আল্লাহ পাক আমার আমল আখলাক দেখেই খুশি হয়ে যাবে। এই হচ্ছে প্রস্তুতি। আমাদের অতীত জামানার একজন বড় বুজুর্গ ছিলেন, মহিউদ্দিন ইবনে আরবি, শায়েখ মহিউদ্দিন ইবনে আরবি। শুরুর জামানায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। নামাজ, রোজা, দিন, কোরআন, সুন্নাহ এই পথে ছিলেন না, ব্যবসা করতেন। অনেক বড় আতরের খুশবুর দোকান ছিল। তো একদিন তার দোকানে এক মজজুব বুজুর্গ আসছেন, একজন বুজুর্গ মানুষ আসছেন। এসে তার এই যে বড় বড় আতরের শিশি এবং বিভিন্ন মালামাল এদিকে বড় বড় চোখ দিয়া তাকাচ্ছেন। দোকানদার হচ্ছে মহিউদ্দিন ইবনে আরবি। তিনি এটা লক্ষ্য করলেন, পরে বলল, তোমার কি লাগবে, কি নিবা?
আপনার কি লাগবে, কি নিবেন, এত বড় বড় চোখ দিয়ে কি দেখেন? এই মুজুব বুজুর্গ বললেন, এত মালামাল এই দোকানে, এত বড় ব্যবসা, এত বড় বড় আতরের বোতল, মৃত্যুর সময় আপনি কেমনে মারা যাবেন? আপনার মন তো এগুলোর ভিতরে। কখন কিনবেন, কখন বিক্রি করবেন, সময় মতো বিক্রি করতে না পারলে মাল গ্যারান্টি শেষ হয়ে যাবে। আপনি মরবেন কিভাবে? তো তিনিও চালাক মানুষ। তিনি বললেন, সাধারণ মানুষ যেভাবে মরে আমিও সেভাবে মরব। তো এই বুজুর্গ মানুষ সে তার দোকানের সামনে শুয়ে গেছেন লম্বা হইয়া। শোয়ার আগে বলতেছেন যে আমি তো এইভাবে মরে যাব। দোকানদার হযরত মহিউদ্দিন ইবনে আরাবী বললেন যে আপনি যেভাবে মারা যাবেন আমি সেভাবে মারা যাব। তো এই যুবক কি করলো, তার দোকানের সামনে শুয়ে বলল আমি তো এইভাবে মারা যাব। এই কথা বলে শুয়ে গেছেন, আর কোনো নড়াচড়া নাই। তো দোকানদার ভাবলো কি ব্যাপার, যাইয়া শরীরে হাত দিয়ে দেখে যে আসলেই তিনি দুনিয়াতে নাই। তৎক্ষণাৎই তার ভিতরে চোট লাগছে যে এত সহজে মানুষ মরে যায়, মৃত্যু এত সোজা। আর উনি যে কথাগুলো বলে গেছেন যে আপনার পরাণ তো এই ব্যবসার ভিতরে, আপনি এগুলা রেখে মরবেন কিভাবে? বাস্তবেই তো ব্যবসায়ীদের মন থাকে ব্যবসার মধ্যে, আল্লাহর দিকে তো মন ঝুঁকে কম। তার ভিতরে চোট লাগছে। এরপরেই তিনি আল্লাহর দিকে ঝুঁকে গেছেন, ইলমে দ্বীন শিক্ষা করছেন, বড় আলেম হয়েছেন, বিশ্ব সেরা আল্লাহর ওলি হয়ে গেছেন। তো চাইলে যে কোনো কিছু সম্ভব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেছেন, মান তলাবানি ওয়াজাদানি, যে আমাকে চাইছে সে আমাকে পেয়ে গেছে। মান তলাবানি, যে আমাকে পেতে চাইছে, ওয়াজাদানি, সে আমাকে পেয়ে গেছে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি আল্লাহকে চাও নাই এজন্য পাও নাই, তুমি আল্লাহকে চাও নাই এজন্য পাও নাই। পরম প্রিয় পাওয়া হচ্ছে আল্লাহকে পাওয়া, পরম প্রিয় পাওয়া হচ্ছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে খোঁজা, আল্লাহর হয়ে জীবন কাটানো। মানুষ ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, গুনাহ করে, নাফরমানি করে, লক্ষ কোটি টাকা জমা করে, শরাব পান করে, হাসি তামাশা আনন্দ করে, বেলা শেষে বলে শান্তি লাগে না। সবকিছু করার পর কি বলে? শান্তি লাগে না। শান্তি তো সে দিন ও রাত যেগুলো করে, আল্লাহ তো সেগুলোতে শান্তি রাখেন নাই, সে শান্তি পাবে কোথায় থেকে? তো যেটার পিছনে ছুটাছুটি করে ফলাফল জিরো, যে দুনিয়ার পিছনে ছোটাছুটি করে ফলাফল জিরো, সেটার পিছনে কেন ছোটাছুটি করব? এমন এক চাকরি পাইলো এক লোক, বেকার ছিল, পরে একটা চাকরি পাইছে। তো লোকজনের কাছে বলে, ভাই কি করো? একটা চাকরি পাইছে। আলহামদুলিল্লাহ। বেকার ঘুরতে সারাদিন, তো একটা চাকরি পাইছে, ভালো কথা। বেতন কত? বেতন নাই। এমন চাকরি কি নাই? বেতন নাই। তো লোকজন এরে ভালো বলবে না পাগল বলবে? তো এতদিনই তো ভালো আছিলা,
ঘুরতে গাড়তা, এখন এমন এক চাকরি পাইছ বেতন নাই। আমরা এমন এক জিন্দিগি গ্রহণ করছি যে আমাদের জিন্দিগির শেষে ফলাফল জিরো, ফলাফল জিরো। বিপদে পড়লে স্ত্রীও চোখ ঘুরে ফেলে, বিপদে পড়ে গেলে আর বন্ধু বান্ধব পাওয়া যায় না, বিপদে পড়ে গেলে ছেলে মেয়েও ভিন্ন পথে হাঁটে। এই পৃথিবীটা বড় কঠিন। সব কিছু যোগ বিয়োগ করে যদি আমরা চিন্তা করি, দেখা যাবে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আপন নাই, আল্লাহই আপন। সেই রুহের জগতে কত বছর আমরা ছিলাম আমাদের খবর নাই। রুহের জগতে, রুহের জগৎ থেকে আমরা মায়ের গর্ভে এসেছি, রুহের জগতেও আল্লাহ পেলেছেন, মায়ের গর্ভেও আল্লাহ আমাদেরকে পেলেছেন। পানির ভিতরে থাকে বাচ্চা, মায়ের ঘরের বাচ্চাটা পানির ভিতরে থাকে। মায়ের নাভির থেকে একটা নাল লাগাইয়া দেয়, ওই নালের মাধ্যমে খাবার ঢুকে স্বয়ংক্রিয় হয়ে। মা যেটা খায় সেটা তো সে খেতে পারবে না, সার নির্যাসটা বাচ্চার গর্ভে যায়। আল্লাহ সিস্টেম করছেন, সিস্টেম আল্লাহ করছেন। এবং ডাক্তাররা বলে যে বাচ্চা যে পানির ভিতরে থাকে, মাঝে মধ্যে সে একটু পানি খায়, পিছলা পিছলা পানিটা, এবং এই পানিটার মধ্যে সে প্রস্রাব পায়খানা করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর যদি তারা এরকম পানির ভিতরে রাখে, বাঁচবে? বাঁচবে না। নাকে দিয়া পানি ঢুকবে, কানে দিয়া পানি ঢুকবে, কিন্তু এই পানির ভিতর থেকেই বের হয়ে আসছে। ওই পানির ভিতরে তাকে কে পালছেন? আল্লাহ পাক পালছেন। আমাদেরকে ওই পানির ভিতরে আল্লাহ পালছেন। ওই সময় বালিশ লাগে নাই শুইতে। কেমনে বাচ্চা থাকে, অথচ বাচ্চা জীবিত, ঘুরে, লাথি মারে, মাকে লাথিও মারে। মাকে লাথি মারলে মা খুশি হয়, আমার বাচ্চাটা নড়াচড়া করে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মায়ের গর্ভে আল্লাহ আপন ছিলেন। দুনিয়াতে আসার পর এখন আমরা আল্লাহকে ভুলে গেছি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না। তো তারা যে আল্লাহকে ভুলে গেছে, এটার ফলাফল কি হলো? যে আল্লাহ এমন পরিস্থিতি করে দিলেন, এখন তারা নিজেরাও নিজেকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার পর তাদের জ্ঞান বুদ্ধি, তাদের পরিস্থিতি, তাদের জিন্দিগি আল্লাহ এমন দিকে ঘুরে দিচ্ছেন, এখন তারা নিজের কথাও ভুলে গেছে। সারাদিন দৌড়াদৌড়ি, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, ফলাফল কি? বৈরবের এক লোক আমার মুসল্লি ছিল। তো সে মুসল্লি বলতে মাঝে মধ্যে জুমা পড়তো। তার ব্যবসা ছিল, সে বেজাইল্লা জমি কিনতো। বেজাইল্লা জমি কিনা পরে কাগজপত্র ঠিক করে এগুলো আবার বিক্রি করত। অথবা জমি আছে কিন্তু দখলে যাইতে পারে না মালিক, তো ওই মালিকের থেকে সে জমি কিনে সে দখলে যাইতো, পরে আবার বিক্রি করত। আর এই যে এটার পিছনে দৌড়তে দৌড়তে এই থানা, এই আদালত, এই ঢাকা, এই চট্টগ্রাম, সারাদিনই দৌড়ের উপরে, বসার সময় নাই। যাই হোক, পরে তো কিছুদিন আগে পাকস্থলী নষ্ট হয়ে গেছে, খাবার হজম হয় না, পরে হাত পা ফুলে গেল, পরে তো দুনিয়া থেকে বিদায় নিলেন।
তো এই যে একটা জীবন দিয়ে দিল, ছোটাছুটি ছোটাছুটি ছোটাছুটি, যে সন্তানগুলো রেখে গেল, একটা মাত্র ছেলে, ডাক্তারি পড়ে। তো তার পুরো পরিবারে জানে যে সে আমার সাথে সম্পর্ক, আমার কাছে বায়াত, কিন্তু তারা আমাকে একটা ফোনও দিল না যে উনি মারা গেছেন, একটু জানাইলো না, একটু দোয়াও চাইলো না। ছেলে মেয়েগুলো এত অকৃতজ্ঞ যে আমার আব্বা ওনার কাছে যাইতেন, অন্তত ওনার খবরটা দিই, মারা গেছে কেমন যেন তারা বাইচা গেছে। ঘরে অনেকদিন শোয়া ছিল, 6 মাস 1 বছর, হাত পা ফুলা, ওই জায়গায় প্রস্রাব পায়খানা করত, কেমন যেন বিরক্ত হয়ে গেছে। মারা গেল, তারা এখন ঘর খালি করছে। এই পরিস্থিতি আমাদের এই ভৈরবের ভিতরে একটা সুন্দর বিল্ডিং টিল্ডিং নিয়ে গেছিল আমাকে অনেক আগে। পরে একজন অসুস্থ লোক ব্রেন স্ট্রোক করছে, তো পরিবারের লোক বিরক্ত, তাকে নিয়ে মরে গেলে মরে যাইত, এই আর কি। আমি যাওয়ার পরে নাস্তা টাস্তা দিছে, পরে আমি বললাম উনাকে একটু নিয়ে আসেন। মাথা ঠিক নাই কিন্তু হাঁটতে পারে, বা একটু একটু চিনে একটু একটু কথা বলতে পারে। দরাদরি কইরা আমার সামনে এনে বসাইছে, পরে নাস্তা দিল। আমি বললাম উনাকেও দেন। শরবত দিছে আমাদেরকে কাঁচের গ্লাসে করে। তো ঘর থেকে একটা প্লাস্টিকের গ্লাস এনে ওই মুরব্বীকে দিছে শরবত, ভালো গ্লাস দেয় নাই। তো আমার কাছে খুব কষ্ট লাগলো দৃশ্যটা। এই জায়গার মালিক তিনি, এই বিল্ডিং এর মালিকও তিনি, সব সম্পদ তার, ছেলে মেয়েও তার, স্ত্রীও তার। আর সে অসুস্থ, প্রস্রাব পায়খানা করে দেয়, মাথা ঠিক নাই। সেই ছেলে মেয়ে এই সংসারে টাকা পয়সা তো এই জন্যই করেছেন যে তার শেষ বয়সে সে যেন একটু সহযোগিতা পায়। যখন সহযোগিতার সময় হইল, তখন পরিবারের লোক বিরক্ত যে আমাকে নিচে দোয়া করে যেন মাইরে ফেলি। সোজা কথা, আমি যেন দোয়া করে তারা কি করি, মাইরে ফেলি। এমন দোয়া করতাম যেন সে মরে যায়। আর এই প্লাস্টিকের গ্লাসে, অথচ গ্লাস এগুলো তারই কিনা, প্লাস্টিকের গ্লাসে করে তাকে পানি দিল। এই দুনিয়ার অবস্থা। দুনিয়ার অবস্থা তো এই দুনিয়াতে এই। আর কিয়ামতের ময়দানের কথা তো আল্লাহ পাক বলেই দিয়েছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ, স্বামীর কাছ থেকে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে স্বামী পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, ভাইয়ের কাছ থেকে ভাই পলায়ন করবে, মায়ের কাছ থেকে সন্তান পলায়ন করবে। কেউ কাহারও কোনো উপকার করবে না, পরিচয়টুকুও দিবে না। এই পরিস্থিতি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নিজের হাকিকত বুঝার তৌফিক দান করেন। স্বার্থের কাছে মানুষ, আমরা স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছি। আগের জামানার একটা ঘটনা, বন্যা, হঠাৎ করে বন্যা আসছে। তো বন্যা অথবা নদীর পানি যে কোনো কিছু হোক, বাচ্চা ছিল কোলের মধ্যে, সে সাঁতার জানে না। তখন পানি আসতেছে, তো সে বাচ্চাকে কোলে নিয়ে নিছে। পানি বুক পরিমাণ হয়ে গেল, তো বাচ্চারে কাঁধের উপরে উঠেছে। সেও সাঁতার জানে না, কোথায় আশ্রয় নিবে ওরকম ব্যবস্থাও নাই। পরে পানি গলা পরিমাণ হইল, তো এখন বাচ্চাকে মাথার উপরে নিছে, নিজেরই সন্তান।
তো যখন পানি তার মাথার উপরে গেল, তখন বাচ্চাকে পায়ের নিচে দিয়া বাচ্চার উপর দাঁড়াইয়া সে নাকটা উপরে রাখলো। মানুষ স্বার্থের কাছে নিজেকে বিক্রি করে দেয়। গত কয়েকদিন আগে এক লোক, সে বলতেছে যে ঈদের দিন বাপ ছেলে গোসল করতে নামছে নদীতে, ছেলে সাঁতার জানে না, তো হঠাৎ করে সে তার ছেলেকে পায় না, তাকায় দেখে যে ছেলে হাবুডুবু খাইতেছে কাছেই। ছেলেটার শেষ মুহূর্তে সে নদীতে ডুবে যাচ্ছে, পিতা আগাইয়া গেছে, এই ফাঁকে ছেলে ডুবে গেছে। তো উনি আমাকে বলল যে আমি পরে ডুব দিয়া বাচ্চাকে খুঁজবো, নিচে তো অন্ধকার। তো আমি যখন একটু অগ্রসর হলাম, আমার কাছে ভয় লাগছে, পরে আমি ফিরে চলে আসছি। অথচ তার একটা মাত্র সন্তান, সে তো একটু চেষ্টা করতে পারত। তো পৃথিবী আসলে একটা ভয়ঙ্কর জায়গা, পৃথিবী ভয়ঙ্কর জায়গা। কিন্তু বিষয় হইল আমরা কোনো ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করি না, আমরা কোনো ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করি না, আমাদের শিক্ষা হয় না, শিক্ষা গ্রহণ করি না, শিক্ষা হয় না। ইতিহাস থেকে আমরা কিছু শিখি না। আমাদের ছেলে মেয়েরা ইতিহাস পড়ে, পরীক্ষা গিয়ে মুখস্থ লেখা দেয়, নাম্বার পায়, পাস করে, এই কোনো শিক্ষা গ্রহণ করে না। কবিতা মুখস্থ করে, এটা পরীক্ষা আসতে পারে, মুখস্থ করে খাতায় লিখে দেয়। কবিতাটা কি, তার মর্ম কি, কবিতার দ্বারা কবি কি বুঝাইতে চাচ্ছেন, শিক্ষা গ্রহণ করে না। একটা প্রবন্ধ, সে এটা পড়ে, মুখস্থ করে, এটার উপরে প্রশ্ন হয়, উত্তর দেয়, সব করে। প্রবন্ধের দ্বারা লেখক কি বুঝাতে চাচ্ছেন, কি শিক্ষা দিতে চাচ্ছেন, এই শিক্ষা সে গ্রহণ করে না। বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে এরকম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এখন তো মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, মাদ্রাসার পরিস্থিতিও ভিন্ন রকম হয়ে যাচ্ছে। পড়ে, খুব ভালো করে পড়ে, মুখস্থ করে, পরবর্তীতে পড়ায়। আল্লাহ কি বললেন? এই কোরআন নাজিলের উদ্দেশ্য তো হলো যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনকে নাজিল করলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এই হুদাল্লিল মুত্তাকিন, এটা তারকিব শিখবে, তরজমা শিখবে, তাহকিক শিখবে, তাফসীর শিখবে, পরীক্ষার খাতায় লিখবে, পাস করবে, পরবর্তী আবার তার ছাত্রদেরকে পড়াবে। কিন্তু এটার উপর নিজেরও আমল নাই, ছাত্রদেরও আমল নাই। আল্লাহ নাজিল করছেন কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো যাই হোক, আল্লাহর রাস্তে নিজেকে চিনার চেষ্টা করি, নিজের রবকে চিনার চেষ্টা করি, নিজেকে চিনার চেষ্টা করি, নিজের রবকে চিনার চেষ্টা করি। এক লোকের কথা শুনছি, সে ধনী মানুষ। তো কাকরাইল মসজিদের একজন, কাকরাইলের এই জিম্মাদার সাথী, মুরব্বী, তার সাথে আবার বন্ধু, ক্লাসমেট। তো উনি কাকরাইল মসজিদে এই বয়ানটা করছেন। উনি বললেন যে সে আমার বন্ধু, সব যোগাযোগ ঠিক আছে, আমার বাসায় আসে, আমি তাদের বাসায় যাই। কিন্তু যখনই তারে বলি 3টা দিন সময় লাগাও, একটা চিল্লে সময় লাগাও, একটা উমরা করো, হজ ফরজ হয়েছে, হজটা করো, সে এই নানান টালবাহানা দেখাইয়া আমার ঘরে, টালবাহানা বলতে সে বলতো যে আমার একটা মাত্র মেয়ে, ছোট, আমাকে ছাড়া সে ঘুমাইতে পারে না, আমি বাসায় না থাকলে আমার স্ত্রী আর আমার একটা মাত্র মেয়ে, এরা ভয় পায়, এরা ঘরে থাকতে পারে না, এরা সারা রাত ঘুমায় না, এজন্য আমি কোথাও যাইতে পারি না এদেরকে ছাড়া।
এই কথা বলে। পরে একদিন গভীর রাত্রে তার কাছে ফোন আসছে, কাকরাইলের মুরব্বীর কাছে, যে আপনার ভাইয়ের অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি আসেন। পরে গেছেন, বাসার দিকে উঠার সময় দেখছেন সিঁড়িতে রক্ত। গভীর রাত এভাবে রক্ত দেখলে, তাজা রক্ত, তাও সাহস করে উপরে উঠছেন। পরে বাসায় ঢুকছেন, এখন উনি নাই, তার বন্ধু নাই, স্ত্রী আর মেয়েটা। কি ব্যাপার, ভাই কই? বলল উনি তো মারা গেছেন একটু আগে। তো লাশ কই? তো বলল যে আমরা মহিলা মানুষ, উনি মারা গেছেন, একটা লাশ ঘরে কিভাবে রাখি? একটা লাশ ঘরে কিভাবে রাখি? আমাদের ভয় লাগতেছে, তো এই জন্য দুয়ারের সামনে বাহিরে বারান্দায় নিয়ে লাশ রাখছি। পরে একজন মানুষের লাশ এইভাবে বারান্দায় রাখবো, মানুষ কি বলবে? তো আমরা লাশটা সিঁড়ি দিয়া নিচে নিয়ে গেছি। তো আমরা তো মহিলা মানুষ, পুরুষ মানুষ, কোলে করে নামাতে পারি নাই, টানা হেঁচড়া করে নিচে নিয়ে সিঁড়ির যে রুম, সিঁড়ির রুমে রাখছি। তো বললো রক্ত দেখলাম যে, বললো আপনার ভাইয়ের লাশ নামাইতে গিয়ে মাথা ফাইটে গেছে, টানা হেঁচড়া করে নামাইছি। তা আগের ঘটনার পরের ঘটনা দেখেন। আগে বলছে কি, আমার স্ত্রী আর মেয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জাগনা থাকে আমি বাসায় না গেলে। আর যখনই তার মৃত্যু হয়ে গেল, এখন এই একটা ঘন্টা তারে আর ঘরে রাখতে পারলো না, এখন উল্টা ভয় পায়। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে বাস্তবতা। এখন কি স্ত্রী সন্তান ছেড়ে দিবেন? ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দিবেন? না, স্ত্রীর হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, আয় রোজগারও করতে হবে, আল্লাহকেও ডাকতে হবে, সবকিছু করা লাগবে। একটা করব একটা ছাড়বো এমন যেন না হয়। কিছু করব, কিছু ছাড়বো, কিছু মানবো, কিছু মানবো না, এমন যেন না হয়। আল্লাহর যে হক, এগুলো আদায় করব। আল্লাহর হক তো বেশি না ভাই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, বেশি কিছু না। সত্য কথা বলা, হালাল খাওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, গীবত শিকায়েত না করা, কুদৃষ্টি না করা, অর্থাৎ কবিরা গুনাহ না করা, কবিরা গুনাহ না করা, ফরজ ওয়াজিব ঠিক রাখা, এতটুকুই তো। এটা তো একটা সুন্দর জীবন বিধান, সুন্দর জীবন বিধান, সুন্দর সুন্দর মানে আমার জীবনটা সুন্দর হবে যদি এই মোতাবেক আমি চলি। আল্লাহ মেহেরবানি করেন, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। শুনে আপনাদের কানে আওয়াজ যায়, বিশেষ করে মহিলাদের আল্লাহ ছাড়া কেউ নাই, মহিলাদের আল্লাহ ছাড়া কেউ নাই। একজন পুরুষ যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, অন্ধ হয়ে যায়, হাত পা ভেঙে যায়, সে যদি বিছানায় পড়ে যায়, তো তার স্ত্রী তাকে ছেড়ে যায় না। স্ত্রী এই অসুস্থ স্বামীকে নিয়ে জীবন কাটাইয়া দেয়। 600 একটা মাদ্রাসায় আমি গিয়েছিলাম মাহফিলে, পরে আমাকে একজন অসুস্থ লোকের কাছে নিয়ে গেছিল। পরে বলল যে উনি 50 বছর শোয়া। কত বছর? 50 বছর শোয়া, স্ত্রী আছে। 50 বছর সে শোয়া, তার খেদমত তার স্ত্রী এখনো করে যাচ্ছে। বলুন তো, কোন স্ত্রী যদি এরকম অসুস্থ হয়ে যায়, 50 বছর না 5 বছর শুয়ে থাকে, স্বামী
অন্য চিন্তা করবে কি না? করবে, অন্য চিন্তা করবে। আগুন লেগে স্বামীর চেহারা পড়ে গেছে, তো স্ত্রী কিন্তু কে স্বামীকে নিয়ে থাকবে। স্ত্রীর চেহারা পড়ে গেছে, স্বামী কিন্তু ভিন্ন চিন্তা করবে, আচ্ছা এ থাক, আমি আরেক বিয়ে করি। তো স্ত্রীদের আল্লাহ ছাড়া কেউ আপন না। সব কিছু ছেড়ে একটা মেয়ে, সে বাপের বাড়িতে বড় হয়, ভাই বোনের সাথে থাকে, মা বাবার সাথে থাকে, কিন্তু সে তার জন্মভূমিতে থাকতে পারে না, স্বামীর বাড়িতে চলে আসে। স্বামীর ঘরে সে লাল শাড়ি পরে ঢুকে, লাল শাড়ি পরে সে স্বামীর ঘরে ঢুকে, স্বামীর সেবা করে, স্বামীর খেদমত করে, স্বামীর ঘর সংসার দেখে, বাচ্চা কাচ্চা হয়, লালন পালন করে। এক পর্যায়ে দেখা যায় ছেলে মেয়ে বড় হয়, তারা তাদের চিন্তা করে। মেয়ে, তার যে মেয়ে হইল, সে তার স্বামীর বাড়িতে চলে গেল, ছেলে সে বিয়ে শাদী করে তাকে নিয়ে ব্যস্ত, এই মহিলাটা আবার অসহায় হয়ে যায়। এখন তার বাপের বাড়িতে যাওয়ার সুযোগ নাই। তো মহিলারা বেশি আল্লাহ পাকের মুহতাজ। এজন্য আমার মা বোনেরা স্বামীরও খেদমত করবেন, ছেলে মেয়েও লালন পালন করবেন, ঘর সংসারও দেখবেন, কিন্তু আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহকে আগে রাখবেন, আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম আগে, এরপরে বাকিটা। আল্লাহকে ভুলে শুধু এগুলো নিয়ে থাকলে একদিন এগুলোও থাকবে না, আর আল্লাহকে তো আপনি দূরেই রাখছেন। এজন্য বিশেষ করে পর্দা, বিশেষ করে পর্দা ফরজে আইন একজন মহিলার উপরে পর্দা করা। যারা পর্দা করে আমাদের সমাজে, তারা আবার এই পর্দার মধ্যে পার্থক্য আছে। এক হলো ঘরে পর্দা করে না, ঘর থেকে বের হলে বোরকাটা পরে, ঘরে দেবর আছে, চাচাতো শ্বশুর আছে, বা অন্য পরপুরুষ আছে, ঘরে পর্দা করে না, এই এক সমস্যা। পর্দা তো ঘরেও করতে হবে, বাহিরেও করতে হবে। এবং নিজের ছেলে মেয়ের সাথেও পর্দা আছে। কেমন পর্দা? শাড়ি যদি পরে কোনো মহিলা, তো তার পেট, পিঠ, কোমর এগুলো খোলামেলা থাকে, তো ছেলের সামনে তো এগুলো প্রকাশ করা যাবে না। ছেলে মায়ের পেট, পিঠ এগুলো দেখতে পারবে না, বুক, কোমর। সন্তানের সামনেও পর্দা আছে। এজন্য উত্তম হলো জামা পরা, জামা পায়জামা। আবার মেয়ে, বাপের সাথে তো মেয়ের পর্দা নাই, আবার পর্দা আছেও। মেয়ে বড় হয়েছে, এখন সে তার বাপের সামনে তার চেহারা খোলা রাখতে পারবে, হাত পা খোলা রাখতে পারবে, কিন্তু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে। শহরের মেয়েরা এমন পরিবেশে বড় হয়, গেঞ্জি গায়ে দেয় বা শুধু একটা জামা পরে, ওলনার ধার ধারে না, বিশেষ করে বাসায়। একটা মেয়ে ওলনা ছাড়া, একটা সাবালেকা মেয়ে ওলনা ছাড়া, তার শরীর ঢাকা ছাড়া সে তো তার পিতার সামনে যাওয়া বৈধ হবে না, বড় ভাইয়ের সামনে যাওয়া জায়েজ হবে না। এটা অশ্লীলতা। এগুলো করতে করতে মানুষ নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, পরে বিভিন্ন ধরনের অঘটন ঘটে। ঘরের মধ্যেই বিভিন্ন ধরনের অঘটন ঘটে, যেটা মুখে আনা যাবে না, যেটা বিশ্বাস করা বা বিশ্বাস করানো কঠিন। এজন্য মাহারাম পুরুষ যারা, তাদের সাথেও কিছু পর্দা আছে। মাহারাম পুরুষ
মেয়েরা হিজাব পরবে, বাস হিজাব পরলেই শুধু চেহারা দেখা গেল আর হাত পা দেখা গেল। পিতার সামনে গেলে হিজাব পরে যাবে, ভাইয়ের সামনে গেলে হিজাব পরে যাবে, তাহলেই শরীর ঢেকে থাকলো। আর মহিলা যারা বাহিরে গিয়ে পর্দা করে তাদের মধ্যে পার্থক্য আছে। কেউ আছে মুখ ঢাকে না, মুখ খোলা রাখে। মুখ খোলা রাখলে তো আর পর্দা হইল না। মুখই তো মানুষের সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু, চেহারা মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। চেহারায় যদি খোলা থাকে তো এটা তো আর পর্দা হলো না। এজন্য যারা হিম্মত করে বোরকা পরেন তারা হিম্মত করে মুখটাও ঢেকে ফেলুন, মুখটা ঢেকে ফেলুন, পরিপূর্ণ পর্দা হয়ে গেল। আপনি আল্লাহ পাকের পছন্দের একজন মহিলা হয়ে গেলেন। আল্লাহ পাকের পছন্দের পাত্রী যদি হতে চান আর একটু হিম্মত করেন, মুখও ঢেকে রাখেন। এবং এই বাহিরে গেলে মহিলাদের কালো হাত মোজা পাওয়া যায়, পা মোজা পাওয়া যায়, পরিপূর্ণ পর্দা হয়ে গেল, একদম পরিপূর্ণ পর্দা হয়ে গেল। এই পর্দার মধ্যেই আল্লাহ পাক নারীর ইজ্জত রেখেছেন, সম্মান রেখেছেন, মর্যাদা রেখেছেন। আল্লাহ রাসূল দুনিয়াতে মক্কায় নবী হিসাবে যে সময় আসেন, ওই সময় মক্কার অবস্থা এই ছিল যে মেয়ে বাচ্চা জন্ম হলে এটাকে অপমান মনে করত। মেয়ে বাচ্চার জন্ম হইলে এটাকে অপমান মনে করত। মেয়ে বাচ্চার জন্ম হইলে একে নিয়ে মরুভূমিতে মাটির নিচে জীবন্ত এরা কবর দিয়া দিত, পুঁতে ফেলত। এটাকে গর্বগৌরব মনে করত, গর্বগৌরব মনে করত। এবং ওই বর্তমানে যেমন বাজারে গরু ছাগল বেচা কিনা হয়, ওই জামানায় বাজারের মধ্যে এরকম মেয়েদেরকে বেচা কিনা করা হইতো, মেয়েদেরকে বেচা কিনা করা হইতো। হিন্দু ধর্মের আগের যে নিয়ম ছিল, এই স্বামী মারা গেলে এই স্ত্রীর আর বিয়ে শাদী হবে না। এর আগে, আরো আগে হিন্দু ধর্মের এক শাখার এই নিয়ম ছিল যে স্বামী মারা গেলে এটাকে স্ত্রীর দোষ ধরা হইতো। পরে স্বামীকে তো পুড়ে ফেলবে লাশ, তো ওই স্ত্রীকেও স্বামীর সাথে পুড়ে ফেলতো। হিন্দু ধর্মের এক শাখার এই নিয়ম ছিল অতীত জামানায়। ইহুদিদের মধ্যে নারীদের সাথে যে আচরণ করত, যখন তাদের হায়েজ হইত তো ইহুদিরা তাদেরকে ঘর থেকে বের করে দিত। তাদের পাক খাইতো না, তাদের সাথে কথা বলতো না, তাদেরকে ঘরে জায়গা দিত না, তাদেরকে স্পর্শ করতো না। এবং মহিলাদের এমন অবস্থা ছিল, কোন কোন ধর্মওয়ালারা এরকম করতো, স্বামী মারা গেছে তো স্ত্রীকে বনে দিয়ে আসতো, বনে থাকতো, সে জঙ্গলে থাকতো, জঙ্গলের ফলমূল খাইতো, যে কয়দিন বাঁচার বাঁচত, অথবা কোনো জন্তু এসে খেয়ে ফেলতো, সমাজে আর তাকে রাখতো না। বিভিন্নভাবে নারীদের অবস্থান অনেক শোচনীয় ছিল। ইসলাম এসে এই নারীদেরকে ইজ্জত দেয় না। স্বামী মারা গেলে নারীদেরকে সম্পদ দেওয়া হইতো না। স্বামী মারা গেছে, স্ত্রী সম্পদ পাবে না, না স্ত্রীদেরকে দেওয়া হইতো না। বলতো যে এরা যুদ্ধ করতে পারে না, এদেরকে সম্পদ কেন দেওয়া হবে। বরং স্বামীর সম্পদ যেভাবে বন্টন হইতো, স্ত্রীকে এভাবে বন্টন করে দিত। এই স্ত্রীর মালিক অন্য কেউ হয়ে যেত। এবং বিয়ে শাদীর প্রচলন খুব কম ছিল, দাস দাসীর প্রচলন ছিল। যেরকম এখন আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বে তারা বিয়ে করে না, তারা বিয়ে করে না, মেয়েদেরকে বান্ধবী বানায়, বান্ধবী বানাইয়া মেয়েদের সাথে থাকে। সন্তান হইতেছে, সে বান্ধবী, স্ত্রী না। পরে একটু ব্যস্তম হইল, বস বান্ধবী শেষ, বান্ধবী শেষ, আরেকটা বান্ধবী বানায়।
সেই আগের জামানার রীতিনীতিগুলো এখন পাশ্চাত্য বিশ্বে আধুনিকভাবে প্রণয়ন করা হয়েছে, আধুনিকায়ন করা হয়েছে। মূলত আগের সিস্টেম তারা চালু করছে। নারীদের কোনো মর্যাদা নাই তাদের দেশে। তো অতীতে নারীদের অবস্থা এমন ছিল, ইসলাম এসে নারীদেরকে স্ত্রীর মর্যাদা দেয়, যে তাদেরকে বিয়ে করতে হবে, মোহর দিতে হবে, বিয়ে করতে হবে, মোহর দিতে হবে, এবং তাদের বরণ পোষণ, খাবার দাবার, থাকা খাওয়া সব স্বামীর দায়িত্বে, সবকিছু স্বামীর দায়িত্বে। স্বামী মারা গেলে ছেলের দায়িত্বে। স্বামীর কাছে আসার আগে এই মেয়েটার সকল দায় দায়িত্ব তার বাবার উপরে। এবং ইসলাম এসে এই নারীদেরকে স্ত্রীর মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, শাশুড়ির মর্যাদা দেয়, খালার মর্যাদা দেয়, ফুফুর মর্যাদা দেয়। বাপ পিতার সম্পদের ভাই যতটুকু পাবে সে অর্ধেক পাবে। পিতার সম্পদের মালিক বানানো হয়, স্বামীর সম্পদের মালিক বানানো হয়, সন্তানের সম্পদেরও মালিক বানানো হয়। কত দিক থেকে ইসলাম একজন নারীকে মর্যাদা দিল। কিন্তু এই নারীরাই ইসলাম ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। যার মধ্যে সৌন্দর্যতা আছে সে পাগল হয়ে থাকে পর পুরুষকে তার সৌন্দর্যতা দেখানোর জন্য। যে মেয়েটা সুন্দর, সুন্দরী, যে মহিলা সুন্দরী, সে পাগল মানুষকে তার সৌন্দর্যতা দেখানোর জন্য। তার তো চিন্তা করা উচিত, এই সৌন্দর্যতা দিলেন কে আমাকে? আমাকে এই সৌন্দর্যতা দিলেন কে? তিনি চাইলে নিয়ত যেতে পারেন, তিনি চাইলে সৌন্দর্যতা তো তিনি নিয়েও যেতে পারেন। তো যিনি এই সৌন্দর্যতা দিয়েছেন, প্রত্যেক মহিলাদের উচিত, মেয়েদের উচিত তার শুকর আদায় করা, তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার হুকুম মানা, তার হুকুম মানা। তখন এই মহিলাটার, মেয়েটার মর্যাদা সমাজের মধ্যে বৃদ্ধি পাবে। একবার এক এলাকায় এমন হইল যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। পরে মহল্লার, গ্রামের সকল মানুষ গিয়ে মাঠে একত্রিত হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, দিন রাত দিনভর দোয়া করতেছে বৃষ্টির জন্য। আমরা ছোটকালে এরকম দেখছি, গ্রামে গঞ্জে হইতো, সবাই মাঠে চলে যেত, যায় আল্লাহর কাছে কান্নাকাটি করতো। তো এরা দিনভর এভাবে দোয়া করছে, বৃষ্টি তো হইল না। পরে তাদের পাশ দিয়েই একজন মহিলা আর তার ছেলে যাইতেছে। ওই সময় গরুর গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি ছিল, এগুলাতে করে। এই মহিলা ছিল নেককার, সে তার ছেলেকে পাঠাইলো, একটু গিয়ে দেখো তো এখানে এত মানুষ কি করে। ছেলে গিয়ে খোঁজ খবর নিয়ে এসে বলল, মা, এই এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি হয় না, গাছপালা মরে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, এই জন্য এরা সবাই মাঠে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুলও হয় না, বৃষ্টিও হয় না। পরে এই মহিলা হাত উঠেছে আল্লাহর দরবারে। এই মহিলা হইল নেককার, আল্লাহর সাথে তার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। হাত উঠানোর সাথে সাথে এত জোরে বৃষ্টি একবার ভাসায় ফেলছে সব। পরে ওই লোকগুলো আগে আসছে, আগে আইসা ছেলেকে বললো, কি ব্যাপার, তুমি আমাদের কাছে আসলা, খোঁজ খবর নিলা, আবার এখানে আসলা, এরপরে এরকম বৃষ্টি আসলো, কি ব্যাপার? বললো, আমার মা একজন বুজুর্গ মহিলা, আল্লাহ ওয়ালি, তিনি কখনো আল্লাহকে অসন্তুষ্ট করেন না, তিনি আল্লাহকে রাজি রাখেন, খুশি রাখেন। আর আমার মা যখনই যে দোয়া করেন, এই কারণে আল্লাহ সেই দোয়া কবুল করেন। আপনাদের এই বিপদের কথা শুনে আমার মা হাত উঠাইছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি চলে আসছে, সাথে সাথে বৃষ্টি।
আমার মা বোনেরা, কোন মহিলা নবী হয় নাই, কোন মহিলা নবী হয় নাই, কিন্তু সমস্ত নবী, আদম আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবী মহিলাদের গর্ভ থেকে আসছে। তো আপনারা নবীদের মা, নবীদের জন্মদাতা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো বাবা নাই, কিন্তু ওনার মা তো আছে। তো সমস্ত নবীরা মহিলাদের গর্ভ থেকে আসছে, তাহলে মহিলাদের কত মর্যাদা। এই পৃথিবীতে বহু আউলিয়া ইকরাম এসেছেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি, হযরতে জুনায়েদ বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত হাফিজি হুজুর, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বড় বড় আউলিয়া ইকরাম এই পৃথিবীতে এসেছেন। সবাই কিন্তু মহিলাদের গর্ভ থেকে এসেছেন। মহিলাদের কত মর্যাদা, অথচ মহিলারা আল্লাহর হুকুম পালন না করার কারণে আজ তাদের কোনো মর্যাদা নাই, কোনো মর্যাদা নাই। কিন্তু যে এই পরিস্থিতিতেও আল্লাহর হুকুম মানবে, মানে বিশেষ করে পর্দা, নামাজ, গুনাহ থেকে বাঁচা, তার মর্যাদা আছে, তার সম্মান আছে, থাকবে। অনেক এলাকায় এরকম মহিলা আছে খুব নেককার, তো এটা কিন্তু প্রচার হয়ে যায়, প্রচার হয়ে যায়। এই মহিলা মারা যাওয়ার পর সমাজের মানুষ বলে, হায়রে, যে ভালো মহিলা যেটা ছিল সেই চলে গেছে, এরকম মহিলা আমাদের মহল্লায় আর নাই। আমার মা অল্প বয়সে মারা গেছেন, 45-46 বছরে। তো আমার মা মারা যাওয়ার পরে আমাদের 2-3 গ্রামের মানুষ সব চলে আসছে, শত শত মানুষ। আমরা কি কান্নাকাটি করছি, আমাদের থেকে এই সাধারণ মানুষ বেশি কান্নাকাটি করছে। এত বেশি সম্মান এলাকার মানুষ আমার মাকে করতেন, মহব্বত করতেন। মহিলারা শত শত মানুষের বিপদে তিনি পাশে দাঁড়াইতেন, দান সৎকার করতেন, সহযোগিতা করতেন। এখনো এলাকায় গেলে মানুষ আমার মায়ের কথা বলে। এরকম মহিলা আমরা আর পাই নাই। তো আমার মা বোনেরা, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, কথা কম বলবেন। আপনাদের গীবত বেশি হয়, মহিলাদের গীবত বেশি হয়। গীবত করে করে আমল শেষ করে দেয়। পুরুষের তুলনায় মহিলাদের আমল বেশি। পুরুষের তুলনায় মহিলারা তসবিহ বেশি পড়ে, জিকির বেশি করে, কোরআনে কারিমের তেলাওয়াত বেশি করে, নামাজও বেশি পড়ে, নফলও বেশি পড়ে, নফল রোজাও বেশি রাখে পুরুষের তুলনায় মহিলারা। কিন্তু গীবত করে করে সব বরবাদ করে ফেলে। মহিলাদের গীবতের গুনাহ বেশি হয়, আর পুরুষদের কুদৃষ্টির গুনাহ বেশি হয়। মহিলাদের গীবতের গুনাহ বেশি হয়, পুরুষদের কুদৃষ্টির গুনাহ বেশি হয়। পুরুষদের গীবত হয় কিন্তু কুদৃষ্টি বেশি, আর মহিলাদের গীবত বেশি। এজন্য আমার মা বোনেরা, গীবত ছেড়ে দেই। আল্লাহ রাসূল বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে কেউ 2 অঙ্গের যদি নিরাপত্তা দেয়, নারী হোক পুরুষ হোক, কেউ যদি তার 2 অঙ্গের জিম্মাদারি নেয় যে এই 2 অঙ্গ দ্বারা সে গুনাহ করবে না, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। কত বড় কথা! নবীজি বলেন যে যে মানুষ তার 2 অঙ্গের জিম্মাদারি নিবে যে এই 2 অঙ্গ দ্বারা সে পাপ করবে না, তাহলে আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিব। সেটা কি? সেটা হলো জবানের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ। জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। জবানের গুনাহ বেশি, গীবত। আমার মা বোনেরা, গীবত থেকে বেঁচে থাকেন। গীবত মানে হলো
উপস্থিত যে মানুষটা নাই তার বদনাম করা, উপস্থিত যে মানুষটা নাই তার বদনাম করা, এটার অনুমতি আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আমাদেরকে বলেছেন মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। আমাদের দায়িত্ব এটা, মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। বেড়াল পায়খানা করে ঢাইকা ফেলে, তো আমাদের উচিত বিড়াল থেকে শিক্ষা গ্রহণ করা। এটা তো কারো দোষ ত্রুটি, এটা তো প্রকাশ করা খারাপ, এটাকে গোপন করে ফেলতে হবে। এটার পুরস্কার বেশি। নবীজি বলেছেন মান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবে। দোষ গোপন রাখা, সমাজে যত ফিতনা, যত হানাহানি, মারামারি, কাটাকাটি, মামলা, মোকদ্দমা গীবত থেকে, পারিবারিক যত কলহ, অশান্তি, পারিবারিক ভাবে স্বামী স্ত্রী, ভাই ভাই, বোন বোন, বাবা ছেলে, এই পরিবার ওই পরিবার, এই আত্মীয় ওই আত্মীয়, আত্মীয়দের মাঝে যত গ্যাঞ্জাম, সমস্ত গ্যাঞ্জামের সৃষ্টি হচ্ছে গীবত থেকে। আর গীবত এমন পাপ, আপনি গীবত করবেন, তা আপনি যে নেক আমল করেন এটা ও ব্যক্তির আমলনামা চলে যাবে। ব্লুটুথ সিস্টেম, গীবত করলে ব্লুটুথ মাধ্যমে আমলনামা চলে যায়। তো লাভ কি? আরেকজনে গীবত করে লাভ কি? এই দুনিয়াতে কেউ নিষ্পাপ না, আমরা কেউ নিষ্পাপ না। আমাদের কিছু না কিছু ভুল ত্রুটি আছে, আমারও আছে, আপনারও আছে। আমরা সবাই সবার দোষ গোপন রাখি, এটাই তো সুন্দর। সাহাবা ইকরামের মধ্যে একবার এমন হয়েছে যে নামাজের অপেক্ষায় সবাই আছেন, তো কাহারও অজু চলে গেছে, বাতাস বের হয়েছে, অজু চলে গেছে। তো কার অজু গেছে এটা কেউ বুঝে নাই। তো এটাকে তো মানুষ আইব মনে করে, দোষ মনে করে। এখন নামাজের সময় হচ্ছে, নামাজ শুরু হবে, তো যার অজু চলে গেছে সে তো এখন বাধ্য গিয়ে অজু করতে। সে যখন অজু করতে যাবে তো সবাই তো দেখবে যে আরে একটু আগে এই কাম ঘটাইছে এই লোকে না, তো সে শরম পাবে। তো সাহাবাদের মধ্যে একজনে বলল যে চলেন আমরা সবাই অজু করে ফেলি, তাহলে আমাদের এক মুসলমান ভাইয়ের দোষটা কি থাকবে? গোপন থাকবে। যাই সবাই অজু করে ফেলছেন, কি সুন্দর সমাধান। এই জন্য গীবত না করা। আমরা পুরুষরাও গীবত করব না, মহিলারাও গীবত করব না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা কেউ কাহারও গীবত করো না। এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। কেউ নিজের মৃত ভাইয়ের গোশত খাবে না। এমনি তো কলিজার বিরুদ্ধে আঘাত লাগে, আমার ভাই চলে গেছে, আমি কখন চলে যাই, এমনি তো মন ভাঙা। আবার মৃত ভাইয়ের গোশত যদি আইনা পাকাইয়া দেয়, কেউ খাবে? অথচ এটা তো সবাই অপছন্দ করে। গীবত তো এরকম অপছন্দ বিষয়, কিন্তু ঘরে ঘরে গীবত, ঘরে ঘরে গীবত, অফিস আদালতে গীবত, যেখানে মিটিং হয় গীবত, চায়ের দোকানে গীবত, রাস্তার মোড়ে মোড়ে গীবত। যেখানে কোনো আল্লাহওয়ালা থাকে না আর 4-5 জন মানুষ থাকে, তো সেখানে গীবতী হয়ে যায়। আর যেখানে নেককার লোক উপস্থিত থাকে, অধিকাংশ লোক নেককার, গীবত হয় না, বিভিন্ন আলাপ আলোচনা হয়। গীবত থেকে বেঁচে থাকতে হবে। যদি বসা একসাথে দেখতেছেন যে এই গীবত শুরু হয়েছে, বাধা দিবেন যে ভাই গীবত না করি, শয়তান আসছে, আউযুবিল্লাহ পড়ি, ডাইরেক্ট বাধা দেওয়া। এখন যদি বাধা দিলে না মানে বা বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, তারা মুরব্বী, তখন কি করবেন? তখন উঠে যাবেন, এই জায়গা থেকে উঠে যাবেন। আর যদি উঠে যাওয়ার মতো ব্যবস্থা না থাকে, আপনি তাদের অধীনস্থ, চাকরি করতেছেন, এখানে থাকতে হবে, তখন ইস্তেগফার পড়া।
ওই কথার দিকে খেয়াল না করে বস ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা, ওই কথার দিকে খেয়াল না করা। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। যাই হোক আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে জমিনের উপরে আছি, হতে পারে কালকে জমিনের ভিতরে, আজকে জমিনের উপরে কালকে জমিনের পেটে চলে যেতে পারে। 1 মিনিটের কোনো ভরসা নাই, 1 মিনিটের নাই ভরসা। এই গান যে লোকে গানটা গাইছিল, 1 মিনিটের নাই ভরসা, এটা গান, এটা গাইয়া স্টেজ থেকে নামতে নামতে মরে গেছে। স্টেজ থেকে স্টেজে দাঁড়ায় গাইছে, 1 মিনিটের নাই ভরসা, পরে স্টেজ থেকে নামতে নামতে মরে গেছে। মৃত্যু এখন একদম স্বাভাবিক। এই চা কফি বৈরব বাজার চক বাজার এক লোক মারা গেছে, সিসি ক্যামেরা দেখা গেছে আর কি। পরে কফিটা মুখে দিছে 1 চুমু, পরে শুধু কফির গ্লাসটা টেবিলের উপরে রাখবে, কফি একটু মুখে দিয়ে টেবিলের উপরে রাখবে, শেষ। গ্লাসটা টেবিলের উপরে, কাপটা টেবিলের উপরে রাখতে পারে নাই, চলে গেছে। মৃত্যু সংক্ষিপ্ত হয়ে গেছে, কোনো গ্যারান্টি নেই। স্বামী স্ত্রী একসাথে শোয়, কোন ফাঁকে স্ত্রী চলে গেছে, স্বামীর খবর নাই। একসাথে শুইছে, তো স্বামী মসজিদে যাবে, স্ত্রীকে বলছে এই উঠো উঠো নামাজ পড়ো, 2-4 বার বলে স্বামী মসজিদে চলে গেছে। নামাজ পড়ে একটু হাঁটামুটা করে চাটা খাইয়া ঘরে আইসা স্ত্রীকে বলে এখনো শুয়ে রইছ, উঠো। মহিলা তো উঠে না, কি ব্যাপার? পরে নাড়াচাড়া দিয়ে দেখে যে শক্ত হয়ে রয়েছে। আসলে রাত্রে চলে গেছে, স্বামীর খবর নাই। মৃত্যু খুব একবারে স্বাভাবিক হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যে কদ্দিমু লি আনফুসিকুম, নিজের আখিরাতের জন্য কিছু করো, নিজের আখিরাতের জন্য কিছু করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ পাক বলেন আগামীর জন্য কি পাঠাইছো, পরকালের জন্য কি পাঠাইছো, একটু চিন্তা করো। আমরা তো চিন্তা করি এমনি, সোনালী ব্যাংকে এত, রূপালী ব্যাংকে এত, ইসলামী ব্যাংকে এত, আলারাফায় এত, অমুক জায়গায় জমি আছে, ওইখানে দোকান আছে, এই চিন্তা সারাক্ষণ ঘুরে। এমনকি নামাজের মধ্যেও, এমনকি সেজদার মধ্যেও, সেজদা দিল রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে, সেখানেও ব্যবসার হিসাব, সেখানেও টাকার হিসাব। মহিলারা যে স্বর্ণ এতটুকু আছে, জামা এত, এই কয়টা আছে, ঘরের মধ্যে ফার্নিচার এগুলো আছে, এটা নাই, এটা লাগবে, বাজার আছে, বাজার নাই, মাছ শেষ হয়ে গেছে, হলুদ লাগবে, ধনিয়া পাতা লাগবে, কাঁচামরিচ নাই। নামাজের মধ্যে এই হিসাব করে, নামাজে দাঁড়াইলে এই হিসাব করে। এসব নামাজে দাঁড়াইছে, পরে হিসাব করে স্বামীরে বলছি আসতে ফুলের ঝাড়ুটা আনতে, ঘরে হারফিক শেষ হয়ে গেছে, গায়ের সাবান শেষ হয়ে গেছে, এই বেড়া আনে কি না আনে, নামাজের মধ্যে টেনশন করে। এই নামাজ কি নামাজ পড়ি আমরা, যাই হোক তাও তো পড়ি, তো পড়া চালু রাখতে হবে, নামাজ না ছাড়া। আর আজে বাজে চিন্তা আসলে বস এ চিন্তা না করা, আল্লাহর চিন্তা করা। আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আবার মন এদিক সেদিক চলে যাবে, আবার মন নিয়ে আসবেন, আবার চিন্তা করবেন আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। তো সময় বেশি নাই, সময় বেশি নাই। আমিও যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমি 2-3-4 বারে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি, নিশ্চিত মৃত্যু থেকে কয়েকবার আমি বাঁচছি। বাঁচার কথা না, আল্লাহ বাঁচাইছেন। আধা ঘন্টার উপরে পানির নিচে ছিলাম আমি ছোটকালে। একজন মানুষ আধা ঘন্টার নিচে থাকলে কেমনে বাঁচে? মনে হয় 7-8 বছর বয়স ছিল, আনুমানিক আর কি, আধা ঘন্টার উপরে পানির নিচে। সবাই বলছে যে মারা গেছে। পরে আল্লাহর কুদরত, নিঃশ্বাস বাইর হয়েছে। এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। এরপরে একবার বয়ান করতে গিয়ে দম বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস নিতেও পারি না, নিঃশ্বাস ছাড়তেও পারি না।
তো মনে করছি যে শেষই কিনা, হঠাৎ করে নিঃশ্বাস ফেলে গেছে। এরপরে গত মনে হয় 15-20 দিন আগে বজ্রপাত হয়েছে। আমি ছাদের উপরে ছিলাম, 6 তলার ছাদের উপরে। তো আমার কাছে লাগছে যে আমার হাতের উপরে আইসা পড়ছে, একদম লাইট জ্বলে উঠছে হাতের উপরে, আলো। কিন্তু আলহামদুলিল্লাহ তেমন ক্ষতি হয়নি, এমনি কাঁপুনি আসছে। তা আল্লাহ চাইলে তো ওই সময় শেষ করে দিতে পারতেন। তো মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই। দুনিয়া নিয়ে যে আশা, এটা কেউ কোনোদিন পুরা করতে পারে নাই। পৃথিবীর যে এখন শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক, তারও আশা এখনো 100 ভাগের 1 ভাগও পুরা হয়নি। বরং তার আশা 1000 ভাগের 1 ভাগও পুরা হয় নাই। বরং তার যত আশা 1 লক্ষ ভাগের 1 ভাগও পুরা হয় নাই। তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যদি তার আশা পুরা করতে না পারে, আমি আর আপনি কেমনে পারব? এজন্য আশা পুরার পিছনে আর না ছুটি, স্বাভাবিক থাকি, দুনিয়াও কামাই করি আল্লাহর হুকুম মনে করে, সাথে সাথে আখেরাতে যেন আমি ফকির হইতে না হয়। আখেরাতে যেন ফকির হইতে না হয়। দুনিয়াতে যার চলার কোনো রাস্তা নাই, এক রাস্তা আছে, ভিক্ষা। দুনিয়াতে একজন মানুষের যদি চলার কোনো রাস্তা না থাকে, একটা রাস্তা খোলা আছে, সেটা কি? ভিক্ষা। ভিক্ষা করে সুন্দর চলতে পারে। আখেরাতে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দিবে না। আখেরাতে ভিক্ষার সিস্টেম না, একটা নেকি কেউ কাউকে দিবে না। তো যেখানে ভিক্ষারও সিস্টেম নাই, সেই দেশের জন্য কিছু একটা করি আমরা। বেশি কিছু করা লাগবে না, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না। ফরজটা ঠিক রাখি, ওয়াজিবটা ঠিক রাখি, ফরজ ওয়াজিব, আর গুনাহ না করি, হালাল খাই। বৈরবে বেশি সমস্যা হালাল রিজিকের। বৈরবে বেশি সমস্যা হালাল রিজিক। কিছু কিছু এলাকা আছে মানুষের মধ্যে সমস্যা হইল বেদাত বেশি। কিছু কিছু এলাকা আছে, সারা দেশে তো আলহামদুলিল্লাহ আমরা যাই, খবর আছে। কিছু কিছু দেশে আছে মানুষের মধ্যে নামাজের সমস্যা, নামাজ পড়ায় না। কিছু কিছু সমাজ আছে এই মানে এত বেশি ধনী হয়েছে, এখন অশ্লীলতা হয়ে গেছে, আখেরাত ভুলে গেছে। কিন্তু বৈরবের মধ্যে মাশাআল্লাহ অনেক মসজিদ। ঢাকার মসজিদ গুলা তো এত এসি নেই, বৈরবের সব মসজিদে এসি। আমি বৈরবে এসে বেশি আশ্চর্য হয়েছি, আরে সব মসজিদে এসি, অথচ শহরে এত এসি নেই। ইদানিং হইতেছে বৈরবে মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাজী সাহেবের অভাব নাই। হজ এজেন্সি কতগুলো দেখছেন, হাজী সাহেবের অভাব নাই, নামাজিরও অভাব নাই। পর্দাও করে ব্যাপকভাবে মহিলারা, মহিলা মাদ্রাসাও আছে। সবচেয়ে বড় সমস্যা বৈরবে হালাল রিজিক নিয়া। কি সমস্যা? হালাল রিজিক। ব্যবসা বেশি, আর বেশিরভাগ ব্যবসায়ীরাই এই সুদের সাথে জড়িত। সুদ নেয়, ব্যবসা বাড়ায়, সুদ নেয়, ব্যবসা বাড়ায়, মাইর খায়, আবার সুদ নেয়, আবার ব্যবসা বাড়ায়, মাইর খায়, আবার সুদ নেয়, মানে সিসি নেয়, আবার ব্যবসা করে। এই খাড়ায় আর পড়ে, দাঁড়ায় আর পড়ে যায়, দাঁড়ায় আর পড়ে যায়। এই করতে করতে তো ব্যাংকে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি হয়ে গেল। কোথায় থেকে দিবেন? এখন মারা গেলে আপনার ছেলে মেয়ে কোথায় থেকে এত ঋণ পরিশোধ করবে? এরা থাকবে কই, যাবে কই, খাবে কি? এরা তো গজব দিবে আপনারে। গর্বিটাটা পর্যন্ত ব্যাংকের কাছে দিয়ে গেছে, গালি দিবে, শুধু গালি গালি দিতেছে। তো অনেক ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা স্বামীরে গালি দেয়, এই বেটার ঘর করছে, গর্বিটাটা পর্যন্ত মহিলা, এখন আমরা থাকার জায়গা পর্যন্ত নাই। ব্যাংকে এসে গর্বিটা নিয়ে যায়, দোকান নিয়ে যায়। ব্যাংকের থেকে দূরে থাকা, সুদের থেকে দূরে থাকা। ব্যাংকে চাকরি করে এরকম লোকের কাছে মেয়ে বিবাহ দিতে নাই। ব্যাংকে চাকরি করে, তার মেয়েকে ঘরে পুত্রবধূ হিসেবে আনতে নাই। এগুলো আমি ছাড়া আর কোনো বক্তা বাংলাদেশের মধ্যে কয় কিনা আমি জানি না, কিন্তু আমি খুব ঠান্ডা মাথায় এগুলো বলি। আলহামদুলিল্লাহ, আমার উপর বিপদ আসলে এটা আল্লাহ দেখবেন, কিন্তু মানুষকে তো বিপদ থেকে বাঁচানো আমাদের দায়িত্ব।
মানুষকে এগুলা জানাই দিতে হবে। সুদের সাথে সুদের চাকরি করে তার সাথে আত্মীয়তা করতে নাই, তার টাকা পয়সা মসজিদে নিতে নাই, তাদেরকে মসজিদ কমিটিতে আনতে নাই, তাদের বাসায় দাওয়াত খাইতে নাই, যাদের ইনকাম অর্ধেকের বেশি হারাম তাদের সাথে কোরবানি দিলে কোরবান হবে না। সকল মানুষ যদি সতর্ক সচেতন হয়ে যায় যে সুদখোরদের সাথে আমরা হৃদ্যতা রাখবো না, সুন্দর সম্পর্ক রাখবো না, উঠা বসা রাখবো না, সব সুদখোর ভালো হয়ে যাইত। এখন সুদ নিয়ে নিয়ে মজা পাইয়া গেছে। 10 লাখ সুদ নিচে ব্যবসা হয়ে গেছে 20 লাখ, 50 লাখ সুদ নিচে ব্যবসা হয়ে গেছে 1 কোটি, 5 কোটি টাকা সুদ নিচে ব্যবসা হয়ে গেছে 10 কোটি। মজা পাইয়া গেছে। মজা পাও পাও, এমন ধরা আল্লাহ পাক দিবে, যদি সব মিলে 50 কোটি কামাও এমন ধরা খাইবা 60 কোটি গেছে গা। পরে আত্মহত্যা করবা, পলাইয়া যাইবা। কত ব্যবসায়ীরা পলায় চলে গেছে, আত্মগোপনে চলে গেছে, দরজা গোডাউনে দোকানে তালা লাগাইয়া চলে গেছে, আউট, খুঁজে পাওয়া যায় না, ফোন নাম্বার নাই। অনেকে বিষ খায়, অনেকে আত্মহত্যা করে। কারণ আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, তিনি সুদকে নিশ্চিহ্ন করবেনই করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন, সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বৈরবের বড় সমস্যা কি? সুদ। বড় সমস্যা সুদ। সুদ থেকে বের হতে হবে, আল্লাহ তৌফিক দেন। আর মা বোনেরা যাকাত দেয় না, মহিলারা কি দেয় না? মহিলাদের এই সমস্যা, বৈরবে মহিলারা যাকাত দেয় না। মনে রাখবেন মা বোনেরা, স্বর্ণের যাকাত দেন না, রূপার যাকাত দেন না, কিয়ামতের দিন এই স্বর্ণ রূপাগুলোকে জাহান্নামের আগুনে গরম কইরা, কামারেরা লোহা গরম করে না, লাল হইয়া যায়, এরকম গরম করে আপনার কপালে সেঁক দিবে, আপনার পাজরে সেঁক দিবে। এই স্বর্ণ রূপা এগুলা জমাইতেছেন যে সেঁক দিবে আপনারে। আমাদের এক ছাত্র আছে সিয়াম, তো তার মা আমার বয়ান শুনে, যখন এই বয়ান শুনছে পরে এখন কোন স্বর্ণ রাখবো না, স্বর্ণ রাখলে জাকাত না দিলে সেঁক দিব, স্বর্ণে রাখবো না। পরে স্বর্ণ বিক্রি করে সেলাই বয়ান করাইছে অনেক টাকা খরচ করে। তো জাকাত দিতে হবে মহিলাদেরকে, স্বর্ণের জাকাত দিতে হবে, নগদ টাকার জাকাত দিতে হবে, ব্যবসায়িক পণ্য এটার জাকাত দিতে হবে, নগদ টাকা, স্বর্ণ রূপা, ব্যবসায়িক পণ্য, এই 4 জিনিসের উপরে জাকাত আসে। হীরার উপরে জাকাত আসে না। আবার জমি যদি ব্যবসার নিয়তে কিনে তখন জমির উপরে জাকাত, না হলে জমির উপরে জাকাত নাই। বাড়ি বানাইছেন, বাড়ির উপরে জাকাত নাই। কিন্তু বাড়ি যদি এই নিয়তে বানান বা কিনেন যে দাম বাড়লে বিক্রি করে দিব, তাহলে এই বাড়ির উপরে জাকাত আসবে। ফ্ল্যাট কিনছেন, ভালো কথা, ভাড়া দিতেছেন, ভাড়া নিচ্ছেন, জাকাত নাই। কিন্তু ফ্ল্যাট যদি এই নিয়তে কিনেন, দাম বাড়লে বিক্রি করে দিব, তাহলে এই ফ্ল্যাটের উপরে জাকাত আসবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো যে আলেম ওলামাদের সাথে উঠা বসা রাখা, সাধারণ মানুষের উপর এটা আবশ্যকীয় কর্তব্য। আলেম ওলামার সোহবত, তাদের সাথে বসা, মহব্বত রাখা, দেখা সাক্ষাৎ করা, আসা যাওয়া করা, এটা যদি সাধারণ মানুষ না করে তারা দ্বীনের উপর টিকে থাকতে পারবে না। সাধারণ মানুষের এবং সাধারণ আলেমদেরও এটা দায়িত্ব, তাদের থেকে যারা বড় আলেম তাদের সাথে তারা সোহবত রাখবে, সান্নিধ্য রাখবে। তারা যত বড়, আবার তারা তাদের বড়দের সোহবতে যাবে, সান্নিধ্য রাখবে। সোহবত ছাড়া দ্বীনের উপর চলা যায় না। সাহাবা ইকরাম যা শিখেছেন নবীজির সোহবতে থেকে শিখেছেন। কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়া ফরজে আইন। নামাজ যেমন ফরজ, কোন আল্লাহওয়ালার সোহবত ফরজ, না হলে দ্বীনে বুঝ আসবে না, গুনাহ থেকে বাঁচা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন এবং হক্কানি আলেম ওলামাদের সোহবতে যাওয়ার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। এর উসিলা পুরা মহল্লার নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।